গুড মর্নিং ফ্রম শেরগাঁও। কালকে অনেক রাত্রিরে ঢুকেছি, অন্ধকার হয়ে গেছিলো, কিছু দেখাতে পারতাম না, তাই আজকে সকাল থেকে শুরু করলাম। প্রথমে তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে নিয়েছি আমাদের হোমস্টেটার পুরো জায়গাটার। ব্রেকফাস্টের জায়গাটা একটু পরে দেখাবো। আজকে আমাদের ট্রিপের শেষ দিন, আর শেষ দিনটা আমরা কাটাচ্ছি শেরগাঁওতে। এখান থেকে আমরা বেরোবো আজকে 1 ডে চ্যালেঞ্জ, 2 ডে চ্যালেঞ্জ, বিভিন্ন রকম চ্যালেঞ্জ নিচ্ছে আমাদের রাইডার ড্রাইভার সবাই। কে কত দূর যাবো জানি না, কোনো মাথায় কোনো প্ল্যান নেই। বাড়ির দিকে যাব, যতটা যেতে পারবো বাড়ির দিকে যাব। আচ্ছা, এই হোমস্টেটার নাম হচ্ছে সাকচি ইন। এর লোকেশান গুগলে পাওয়া যাবে না। একে ফোন করলে, এদের ফোন করলে এরা ঠিক রাস্তাটা বলে দেয়। আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, যদি থাকতে চাও, কারণ জায়গাটা ভালো। স্টেট হর্টিকালচার ফার্ম, তার সামনে একটু এগিয়ে এলেই এই হোমস্টেটা পাওয়া যাবে। এদের রেন্ট হচ্ছে 2500 টাকা শুধু থাকা। এবার খাওয়া তোমার আলাদা, কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিছু নেই, ওসব পাওয়া যাবে না। আর এখানে মাছ এরা চাষ করে, এই মাছই খাওয়ায়। 1200 টাকা কিলো কালকে আমাদের 1 প্লেট মাছ করে দিয়েছি, পুরো মাছটা আমাদের করে দিয়ে দিয়েছিল। আর খাবার খারাপ না, খাবারের কোয়ালিটি ভালো, জায়গাটা খুব সুন্দর, প্রকৃতির কোলে একদম। তো আমাদের অরুণাচল ট্রিপ এটাই ছিল। রাস্তায় রওনা দেবো, রওনা দিয়ে কোন পথ দিয়ে ফিরছি একটু আধটু তোমাদেরকে দেখাবো। একই রাস্তায় ফিরবো, তো দেখা হচ্ছে রাস্তায়। শেরগাঁও জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমার পুরো অরুণাচল প্রদেশ ঘুরে যে রিয়েলাইজেশনটা হলো সেটা হচ্ছে, ঠিক আছে বুমলা পাসে অ্যাচিভমেন্ট, বুমলা পাস পৌঁছবো, যাবো তাওয়াং যাবো, সবই ঠিক আছে, কিন্তু যদি প্রকৃতির কোলে নিরিবিলিতে সৌন্দর্য উপভোগ করে থাকতে হয়, তাহলে এই দিরাং, তারপরে শেরগাঁও, এই সমস্ত জায়গায় এসে 3 দিন 2 দিন করে এসে থাকতে হবে। এই জায়গাগুলো এতটাই সুন্দর। আমার পার্সোনালি এই জায়গাগুলো ভীষণ ভালো লেগেছে। কালকে দিরাঙে তোমাদের সাথে নদীর ধারের সাংতে ভ্যালিতে হোমস্টেগুলো শেয়ার করছিলাম। ওরম একটা হোমস্টেতে 3 দিন এসে থাকা যায়, শেরগাঁওতে এসে 3 দিন পরে থাকা যায়। এই জায়গাগুলো একটু এক্সপেন্সিভ, কিন্তু অরুণাচল প্রদেশ হবেই একটু এক্সপেন্সিভ, কিছু করার নেই। আমরা এখন ট্রান্স হিমালয়ান রোড ধরে যাচ্ছি, আর রাস্তার ধারে চারিদিকটা দেখে সুইজারল্যান্ড মনে হচ্ছে। শুধু দূরের পাহাড়ের মাথায় একটু বরফ জমে থাকলে সুইজারল্যান্ড থেকে কোনো অংশে কম লাগছে না। ফেরার দিনে দেখানোর মতো বিশেষ কিছু থাকে না। স্টিল শেরগাঁও জায়গাটা এতটাই সুন্দর, আমি ক্যামেরা না অন করে পারলাম না। এই ব্রিজগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলে আসি। আমরা ছিলাম ওই পাহাড়ে, ওই পাহাড় থেকে আমরা আবার চলে এসেছি এখন এই পাহাড়ে। ঠান্ডা একদম নেই বললে ভুল হবে, ঠান্ডা কিন্তু আছে। যেখানেই ছাওয়া সেই জায়গাটাতে ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আশা করি এখন সব রাস্তাটাই ভালো পাবো। সত্যি কথা বলতে, যেদিন থেকে অরুণাচলে এসছি সেদিন থেকে এত ক্লিয়ার স্কাই পেয়েছি আমরা, এত আকাশটা সুন্দর পেয়েছি। আজও আমাদের বাড়ি ফেরার দিনে আকাশটার দিকেই হাঁ করে তাকিয়ে আছি আমি। এবার প্রচুর রাইডার্স এসছে পশ্চিমবঙ্গ থেকে। ম্যাক্সিমাম যত রাইডার দেখলাম সমস্ত গাড়িই দেখলাম ওয়েস্ট বেঙ্গল। একদম পাহাড়ের মাথাটায় রৌদ্রটা পড়েছে, আর নিচে এখানে পুরো ছাওয়া আর মেঘ।
এরকম সুন্দর ভ্যালি। শেরগাঁও, দিরাং এগুলো সব ভ্যালি নিচে। টেনজিংগাঁও বৌদ্ধ মনেস্ট্রি। পাথর এখনো ওপর থেকে ঝরে ঝরে পড়ছে। আর সেই রাস্তা দিয়ে আমরা অয়ন বাইক নিয়ে আগে যাচ্ছে, আমরা 4 হুইলারে আছি। ওহ, একটা ল্যান্ডস্লাইড জোন আমরা কাটিয়ে নিলাম। ধুলো দেখলে বুঝতে পারছো যে কী সিচুয়েশান। এরকম বেশ কয়েকটা ল্যান্ডস্লাইড জোন এখনও আছে বলছে। বাবা, আমি তো লিটারালি ভয় পেয়ে গেছি। বিক্রম আসছে বসে বসে, খুব মজা পেয়েছে। ওর এইসব চ্যালেঞ্জিং রাস্তা না হলে নাকি ওর ঠিক ট্যুরটাই জমছে না। যাই হোক, একটা ল্যান্ডস্লাইড জোন আমরা পেরিয়ে গেছি। দেখা যাক আগে আর কি আসে। একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরোচ্ছে। এই ডান দিকের সিচুয়েশানটা দেখো, এইরকমভাবে ল্যান্ডস্লাইড হয়েছিল। বাবা, রাস্তাটা দেখো, হাতটা একটু কাঁপছে। বাবা, 2 জায়গায় লেগেছে গাড়ির। পুলিশি তৎপরতায় ল্যান্ডস্লাইড কভার হচ্ছে। সেকেন্ড ল্যান্ডস্লাইড বেরোলো। 4 না 5 নম্বর ল্যান্ডস্লাইড প্লেস। প্রথম যেটা দেখালাম ওটা দিয়ে পাথর জোরে জোরে পড়ছে। এইখানটাতে পাথর টাথর পেটে রাস্তা প্রায় রেডি করে ফেলেছে। এটা তো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এরা। কীরকমভাবে এই বাঁধানো দেওয়াল থেকে খসে পড়েছে এটা এখানে বোঝা যাচ্ছে। এই যে বাঁদিকে বাঁধানো দেওয়াল, দেওয়াল থেকে কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে খসে পড়েছে। এই দেওয়ালটা বাঁধাচ্ছে আবার। এখনও জলদাপাড়ার ডিস্টেন্স এখান থেকে 408 কিলোমিটার। আমি গুগল ম্যাপে মেরে রেখেছি জলদাপাড়া। জানি না কত দূর পৌঁছতে পারবো, দেখা যাক। আবার আমরা খানিকটা পাহাড় চড়ছি। আমরা এতক্ষণ ভাবছিলাম আমরা পুরোটা নেমে গেছি, অ্যাকচুয়ালি আমরা পুরোটা নামিনি, আবার খানিকটা পাহাড় চড়ছি। মাধুরী লেকে গিয়ে দুজনকে জিজ্ঞেস করছি
সময় হচ্ছে সন্ধ্যে 7:47। আমরা 12টায় বেরিয়েছিলাম শেরগাঁও থেকে। ঠিক করেছিলাম যে থামবো না আর কি, কনস্ট্যান্ট বাড়ির দিকে যাব। সেই প্রসেসেই আমরা এখনো রয়েছি, জানি না কতটা সাকসেস হবে প্রসেসটা। তো এখন 8:45 মতো বাজে, আমরা এসে পৌঁছেছি রঙ্গিয়া বাজারের মধ্যে। তো এখান থেকে আবার রওনা দেবো সামনের দিকে, একটু চা খাবো, চা খেয়ে আবার রওনা দেবো সামনের দিকে। রাত্রি 10:45 বাজে, আসাম থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে আসছি আমরা। প্রথম টোল ক্রস করলাম, টোল ক্রস করে দাঁড়িয়ে রয়েছি। আমাদের বাইকার অয়ন এখন আসছে, এখন এসে পৌঁছায়নি। এখনো পর্যন্ত কারোর এনার্জির কোনো ঘাটতি নেই, আমরা চলেই যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। তো যেরম যাবো আপডেট দেবো তোমাদেরকে, কোথায় কখন পৌঁছাচ্ছি। রাস্তা আলাদা করে কিছু দেখাচ্ছি না, যাওয়ার দিন প্রচুর রাস্তা দেখিয়েছি, একই রাস্তা কতবার দেখাবো। চলো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। আসাম বর্ডারে দাঁড়িয়ে রয়েছি আমরা, মানে আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে। এখান থেকে আর 10 কিলোমিটার গেলে ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাব। বারোভিসা থেকে এই ইন্ডিয়ান অয়েলের পাম্পটা পেলাম। সবার সিচুয়েশন, ইন্ডিয়ান অয়েলের পাম্প থেকে যে যার মতো গাড়িতে টুটি পর্যন্ত টিপে তেল ভরেছে। কেন? এখানে 98 আর 10 কিলোমিটার গেলে 107 টাকা। টিপে টুপে তেল ফুল ভরে নিয়েছে, ভরে নিয়ে একটা গল্পগুজব ব্রেক চলছে, দিয়ে আবার আমরা রওনা দেবো। এবার আমরা আমাদের ডেস্টিনেশনটা একটু চেঞ্জ করেছি ফেরার জন্য, রাস্তা ভালো বলে। বক্সা টাইগার রিজার্ভ দিয়ে একদম সোজা সেবক দিয়ে বাগডোগরা হয়ে ইসলামপুর। রাস্তায় যদি কোনো হাতি, গন্ডার, বাইসন কিছু দেখতে পাই শেয়ার করবো তোমাদের সাথে। বাজছে 29 অক্টোবর রবিবার ভোরবেলা চাপড়ামারির জঙ্গল ক্রস করে একেবারে পূর্ণিমা রাত্রে আমরা পালিয়ে যাচ্ছি। কোথাও পালাচ্ছি না, বাড়ির দিকে যাচ্ছি। চরম ঠান্ডা বাইরে, কাঁচ তুলে। আর যে বাইক চালাচ্ছে তার একটু অবস্থা খারাপ হচ্ছে, আর বিক্রমের অবস্থা খারাপ হচ্ছে। ঠান্ডাটা থেকে খালি একটু রক্ষা আর কি। বাড়ির দিকে যাচ্ছি, যে রাস্তাটা সুন্দর লাগলো সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। দেখা যাক কতক্ষণে আমরা বাড়ি পৌঁছাই। ভোর 5:45 বাজে, আমরা এখন করোনেশন ব্রিজের উপর দাঁড়িয়ে 16.5 ঘন্টা জার্নি করার পরে এখন আমরা করোনেশন ব্রিজের উপর এসে দাঁড়িয়েছি। গ্রেট ওয়ারিয়র বোঝা যাবে না হয়তো, সামনে তিস্তা বয়ে চলেছে, হু হু করে হাওয়া দিচ্ছে, হু হু করে। এবার আমরা আস্তে আস্তে শিলিগুড়ি দিয়ে বাগডোগরা হয়ে ইসলামপুরের দিকে এগিয়ে গিয়ে সিকিম। সময় হচ্ছে সকাল 6:18, সূর্যটা উঠেছে। ইসলামপুর বাইপাস থেকে আমরা আর 40 কিলোমিটার মতো দূরে আছি। চা বাগান দেখে একটু দাঁড়ালাম। মুশকিল হচ্ছে, খুব খিদে পেয়েছে, কিন্তু সকাল সকাল কোথাও কোনো খাবার পাওয়া যাচ্ছে না। চা খেয়েছি, কিন্তু চা খেয়ে আর কতক্ষণ চলে, খাবার প্রয়োজন। কোথাও কোনো খাবারের দোকান টোকান দেখলে, মোটামুটি তাদের খাবার বানানোর প্রক্রিয়া আরম্ভ হলেই আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এখন বাজে বিকেল 4:04। বাপ্পুদা ধাবায় আমরা লাঞ্চ করে বেরোলাম। সকালে ব্রেকফাস্ট করেছিলাম একদম রায়গঞ্জের কুলিক স্যাংচুয়ারির উল্টো দিকে যে ম্যাগির দোকানটা আছে সেখানে, যাওয়ার দিন তোমাদের দেখিয়েছিলাম। তারপর 3টে নাগাদ আমরা এসে বাপ্পুদা ধাবায় ঢুকলাম। আমাদের কাছে যত রকম পাওয়ার ব্যাংক ছিল সব একেবারে ড্রেন্ড হয়ে গেছে, চার্জ করে করে ম্যাপ চালিয়ে, এটা চালিয়ে, ওটা চালিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করে
চলছিল, দেখিয়েছিলাম বহরমপুর বাইপাসটা কত সুন্দর দেখতে লাগছে। আর আজকে ফেরার দিন তোমাদেরকে দেখাবো দিনের আলোয় বহরমপুর বাইপাস কেমন করেছে। খুব সুন্দর করেছে বহরমপুর বাইপাসটা, মানে যে কোনো গাড়ির 4 হুইলার ড্রাইভ হোক কি 2 হুইলার ড্রাইভ হোক তাদের জন্য খুব স্যাটিসফ্যাক্টরি। হাতটা ক্যারা করলে রাখি। গুড ইভিনিং বন্ধুরা, অরুণাচল সিরিজের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ 30শে অক্টোবর সোমবার। আমরা 28 তারিখ জার্নি শুরু করেছিলাম, অর্থাৎ শনিবার জার্নি শুরু করেছিলাম শেরগাঁও থেকে দুপুর 12টার সময়। আর কাল রবিবার 29শে অক্টোবর আমরা বাড়ি এসে পৌঁছাই তখন প্রায় রাত 12টা। মানে 24 ঘন্টা আমরা নন স্টপ রাইড অ্যান্ড ড্রাইভ করেছি, কারণ আমরা বাইক এবং গাড়ি দুটো নিয়ে গেছিলাম। পুরো সিরিজ জুড়ে তোমরা দেখেছো। আর এই 24 ঘন্টার শেষ পর্যায়ে একদম শেষে বাড়ি ঢোকার পর কেন ভিডিও করতে পারিনি সেটা আশা করি তোমাদের বলতে হবে না, তোমরা বুঝে গেছো। তার কারণ ভয়াবহভাবে টায়ার্ড ছিলাম এবং চোখ লেগে আসছিল। লাস্টের কিছুক্ষণ রীতিমতো চোখ লেগে আসছিল। আর তার চেয়েও বড় প্রবলেম হলো, তা সত্ত্বেও ভিডিও করা যেত, কিন্তু বড় প্রবলেম হলো যে আমি বলেছিলাম তোমাদের পাপ্পুদা ধাবায় যখন আমরা লাঞ্চ করছি তখনই প্রায় আমাদের সব ফোনের ব্যাটারি, সব পাওয়ার ব্যাংকের চার্জ সব একেবারে ড্রেন্ড হয়ে এসছে। তো কিছুটা একটুখানি আমরা চার্জ বাঁচিয়ে রেখেছিলাম, যদি কোথাও দরকার লাগে বাড়ির লোক ফোন করে, সেই জন্য ভিডিও করে সেই চার্জগুলো আর নষ্ট করিনি। তো সেই জন্য আর তারপর ভিডিও করা হয়নি। এবং কালকে রাত্রিবেলা ফিরে এসে এতদিন বাদে টায়ার্ড ছিলাম, ব্রুনোর সাথে দেখা হয়েছে, সবকিছু মিলিয়ে কালকে আর ভিডিও করা হয়নি। সবচেয়ে বড় কথা, আজকে সোমবার ছিল, সবার অফিস জয়েন করার ছিল। সারাদিন অফিস করে এসে অফিসে শেষে সন্ধ্যেবেলা ভিডিওটা শেষ করছি তোমাদের জন্য। পুরো অরুণাচল সিরিজটা তোমাদের সাথে শেয়ার করেছি, আমরা কি কি করেছি সব শেয়ার করেছি তোমাদের সাথে। রুটও খানিকটা শেয়ার করার চেষ্টা করেছি, হোটেল ডিটেলস শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু কমেন্ট করে জানিও। আর সঙ্গে থেকো, ট্রাভেল উইথ সায়ানি দেখতে থেকো।